আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো শ্বশুরবাড়ি এসে এখন সবার জন্য পিঠা বানাচ্ছি। সত্যি বলতে আমার শাশুড়ি মাই সব কিছু রেডি করে দিছে। তো আমি ভাবলাম যে আমিও একটু পিঠা তৈরি করি, দেখি আমার পিঠাগুলো কেমন হয়। তো এখানে হচ্ছে তেলের পিঠা তৈরি করা হচ্ছে। তো এই যে আমার পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে উঠছে। আমার তো দেখে খুব ভালো লাগতেছিল। তো শীতের সময় এরকম রোদ্দুরে বসে পিঠা তৈরি করা মজাটাই কিন্তু অন্যরকম। আর গরমের সময় তো মাটির চুলার কাছে বসতে খুব বেশি কষ্ট হয়, কিন্তু শীতের সময় মাটির চুলার কাছে বসে রান্না করতে কিন্তু বেশ আরামই লাগে। তো এই যে আমার শাশুড়ি মা এখন পিঠাগুলো ভেজে নিবে। এখনো ভাত খান। তো এখন আমার শাশুড়ি বসছে পিঠা বানাইতে। আর এই যে আমার ভাজা পিঠা একটু পুড়ে পুড়ে গেছে, তখন আমার জামাই খাবে। খাও। এত গরম, মানে কঠিন অবস্থা। আমার মাথার চেয়েও গরম। তোমার মাথা গরমের চেয়েও গরম। মিষ্টি ঠিক আছে? ওই ব্যাটারটা মা করছে। ঠিকই আছে, ঠিক আছে। বেশি মিষ্টি দেওয়া ঠিক না, এটা ঠিক আছে। তবে এটা ঠান্ডা হলে মিষ্টি আরো বেশি লাগবে। আমার ভাই আসা উপলক্ষে পিঠা বানাইছে, আমার ভাইরাই দিচ্ছে না। দেখেন কত বড় টর্চার করতেছে আমার মেয়ে আমার ভাইকে। আচ্ছা এরকম করলো আমার ভাইয়ের সাথে। যাও চলে যাও। আর সালেম তোমার সাথে এরকম বিহেভ করলো ভাই। তা মূলত পিঠা কিন্তু আমার ভাইয়ের জন্যই বানাইছে। তো আমরা রোদ্রে বসে বসে গরম গরম পিঠা খাচ্ছি। নাচ হচ্ছে এখন। শ্রাবণ তার ভালোবাসার মানুষজনের জন্য কয়েকটা কম্বল নিয়ে এসেছে তার নিজের টাকা দিয়ে কিনে। তো আসলে শীতেতে দেখা যায় যে গ্রামে কিন্তু অনেক বেশি শীত পড়ে, খুবই কষ্ট হয়। তো যতটুকু আর কি ওর সামর্থ্য ছিল, তো সামর্থ্য অনুযায়ী ও কম্বল কিনে এনেছে দেওয়ার জন্য কাছের মানুষগুলোকে। তো এই যে সে কম্বলগুলো আর কি বাবা দিচ্ছে। আর এই সাইডে আমরা হচ্ছে রান্না করছিলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না খুবই বিজি। আজকে আমাদের শ্রাবণ রান্না করে খাওয়াবে সকালবেলার খাবার, তাই না শ্রাবণ? হ্যাঁ, এখানে হচ্ছে ভাত, মানে ডাল চাল আর কি, খিচুড়ি। আর এখানে হচ্ছে গরুর মাংস, দেখা যাচ্ছে না, আল্লাহ এত ধোয়াই, ভাতের ধোয়াই। এই যে এটার ভিতরে গরুর মাংস রান্না হচ্ছে। তো রাত এই যে দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে। তো কখন রান্না শেষ হবে আর কখন খাবো বুঝতেছি না, 8টা বেজে গেছে অলরেডি। কি রাঁধুনি তুমি? তো সকাল সকাল দেখেন হাঁসগুলা চলে আসছে এই বাড়িতে। এখন চলে যাবে মাঠে। এই মুরগি কটা হচ্ছে কুচ্ছে হয়েছে, ডিম পারছে, ই হয়নি এখনো, ওরা বসানো হবে না। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠি না, তাই শ্রাবণী দেখেন সকালবেলা রান্না করে নিয়েছে। বাবা কেমন হয়েছে? অপমান করতেছি না, নাই তাড়াতাড়ি খাও, নাই তাড়াতাড়ি খাও। না না, ও আমার নাড়াও দিতে দিচ্ছে না, ও পানিও দিতে দেবে না, ওর কথা মতো সব হবে। কেমন হয়েছে নাইম খিচুড়ি? ভালোই হয়েছে। ভালোই না ভালো? সে এখনো পর্যন্ত উঠার নাম নেই, সে ঘুমাচ্ছে। ওঠো, উঠে পড়ো। বাই বাই।
গুড নাইট, গুড নাইট, বাই বাই। তুমি উঠবা না? তুমি উঠবা না আরশিয়া? উঠাবো? তুমি একা উঠতে পারো না? উঠো, মশারি খুলতে হবে, উঠো উঠো, উঠে পড়ো আরশিমণি। ওকে। তো আরশিয়াকে ঘুম থেকে উঠায়ে খাওয়া দাওয়া করে নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি। শ্রাবণের হাতের খিচুড়ি আসলেই মজা হয়েছে। সত্যি বলতে সকালবেলা ঘুম থেকে না উঠতেই ইচ্ছা হয় না। তো ঢাকায় যে অভ্যাস, বাড়িতে যেও ওই অভ্যাসে দেখা যায় যে থেকে যায়। তারপরেও চেষ্টা করা হয় যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আর আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ ভালো, আমার শাশুড়ি মা নিজেই রান্না করে সব কিছু গুছিয়ে নেয়। কিন্তু শ্রাবণ আগের দিন সকালবেলায় বলেছিল যে ও খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াবে। তো এই কারণে কিন্তু আজকে সকালবেলা নাস্তাটা, মানে নাস্তা কি বলবো, খাবারটা ওই তৈরি করেছে। আর এখানে আমার হচ্ছে মামা শ্বশুর বাড়ি এসেছি, এটা একদমই পাশাপাশি। তো এখানে এসে আরশিয়া তো বেশ এনজয় করতেছে। আর এখানে আমার খালা শাশুড়িরা সবাই মিলে বসে পিঠা তৈরি করতেছে। আর আরশিয়া তো খুবই খুশি, তার বাবার বলতে গেলে বাবার মামা বাড়ি এসেছে। মাথায় দিও না, মাথায় দিও না, মাথায় দিও না। আউফ, উফ, আমার সোনার আউ লাগছে। উফ। তো সবাই পিঠা বানাচ্ছিল দেখে আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছে আমিও একটু ট্রাই করে দেখি। কারণ এই পিঠা আমাদের অঞ্চলে কিন্তু নেই, আমি তৈরিও করিনি, কিন্তু খেয়েছি শ্বশুরবাড়ি এসে। তো শাশুড়িরা ভালো হলে যা হয় আর কি, তো নিজেদের তৈরি করা লাগে না, শাশুড়িরা তৈরি করে আর বৌমা খাই, এই আর কি। তো এই যে এখানে তৈরি করছে অনেকগুলা, আর এখানে আমিও একটু তৈরি করলাম। আর এখানে আমার মামি শাশুড়ি এখানে পিঠাগুলা ভাজতেছে, এক সাইডে হচ্ছে খালারা বানাচ্ছে, এক সাইডে মামিরা ভাজতেছে। আসলে গ্রামে না অনেক আনন্দ হয় যখন সবাই একসাথে হয়, আর একসাথে সবার রান্নাবান্না, অনেক রান্নাবান্না থাকে। গ্রামে যারা বউরা থাকে তাদের আসলে অনেক কষ্ট হয় রান্নাবান্না, মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক টাফ ব্যাপার। কারণ আমি নিজে রান্না করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ি, কারণ দেখা যায় যে চুলায় আগুন দিতেই ভুলে যাই নাড়াচাড়া দিতে দিতে। তো এই যে পিঠা ভাজা হয়ে গেছে, মামিরা হচ্ছে আমাদের পিঠা খেতে দিছে। তো পিঠাগুলো মাশাআল্লাহ মজা হয়েছে। আর এখানে রুটি বানাই রাখছে, এই রুটিগুলো নাকি দুধ দিয়ে ভিজাবে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সাথেই যে মাঠটা, সে মাঠে হচ্ছে দেখেন ছেলেপেলে সবাই খেলা করছে। মাঠের ভিতরে ছোট্ট একটা বাড়ি আমাদের, ভালো লাগতেছে, সুন্দর রোদ্দুর উঠছে। আর কয়েকজনের সেম সেম গেঞ্জি, কেন জানি না। ও বুঝছি, ভাই বলতেছে যারা সেম সেম গেঞ্জি পরছে তারা এক টিম, আর যে আদার্স যে পরছে এক একজন এক এক রকমের, ওরা একটা টিম। গ্রামে কি আনন্দ, তাই না? এসব স্মৃতি বড় হলে আর এরকম হবে না। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাত্র বাসায় আসছি। তো মিন্টু আরশিয়াকে নিয়ে ব্যস্ত, তো বললো যে তুমি একটু ভিডিও করো। তো সত্যি কথা বলতে দীর্ঘদিন পরে যেহেতু মানে নিচে দেখালাম, তো শ্রাবণ বাজার করে নিয়ে আসছে। তার ভিতরে প্রথমে দুটো হচ্ছে আমরা র‍্যাকেট খেলার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে আরশিয়ার জন্য এখানে দুইটা, আরশিয়ার জন্য আমার দুইটা, আরশিয়ার জন্য না, মোটা 4 জন খেলবো আমরা। বাসায় আছে এগুলো, আরশিয়া মাত্র ঘুম থেকে উঠে ডিস্টার্ব করতেছে। আর এখানে হচ্ছে আমাদের সব বাজার সদাই, ফেদার বেশ কয়েকটা আমরা নিয়ে আসছি। ফেদার এখানে ডিফারেন্ট ক্যাটাগরির, এই ফেদারটার দাম অনেক বেশি, 150 টাকা। কি বলো, এটা তো আরশিয়া ছিল, এটা 40 টাকা। আর এই দুটো হচ্ছে 50, 30 30 60 না, হ্যাঁ 30 30 60। আর এটা হচ্ছে জাল, এটা না সেটা, হ্যাঁ হ্যাঁ এটা জাল, জাল কই জানাবে জানে কে। আর এখানে বাজার সদাই, এখানে আমরা দুইটা লাইট নিয়ে আসছি, মানে বাল্ব। আরিফা তাড়াতাড়ি
আচ্ছা রিয়েল করে রাখছো আমি দেখতেছি। দাদা আর হাই রে এটা প্যান্টটা 7 আপ, এটা আরশিয়ার শ্যাম্পু। আর এখানে কিছু খুচরা খাবার বাজার থেকে, যেহেতু বাজারে গিয়েছিলাম। মানুষ মানে হাটে গেলে যেরকম হয় আর কি, এখানে নিমকি, এটাকে গজা বলি আমরা, চানাচুর, এগুলা। শ্যাম্পু আনছে, শ্যাম্পু দিয়ে কি করবো? এটা তো এখানে হচ্ছে এই যে সন্ধ্যার নাস্তা, এগুলো বাইরের থেকে নিয়ে আসছে, একদম দেশি খাবার।